আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা 13 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখবো আরবি ভাষায় বাব কি জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি বাব এর ব্যবহার শিখবো। প্রথমে বাব কি। আরবি ভাষায় বাব হলো ক্রিয়ার ধরন বা রূপান্তরের নিয়ম। ক্রিয়া মানে যে কাল আছে না, যে ফেইলের ধরন বা রূপান্তরের নিয়ম, যার মাধ্যমে ফেলে মাজি ও ফেলে মুজারির পরিবর্তন বোঝানো হয়। ফেলে মাজি মানে অতীতকাল বাচক, আপনারা জানেন। ফেলে মুজারি হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। তো বা এমন একটা জিনিস যার মাধ্যমে কি হয়, এই দুইটা ফেলের পরিবর্তন বোঝানো হয়। আচ্ছা, আরবি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে 4টি বাব। 4টি। আর 4টি বাব কি কি দেখুন। নাসরা ইয়ানসুরু। বাবে নাসরা ইয়ানসুরু, এক নাম্বার হচ্ছে নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা। নাসরা মানে সাহায্য করা আর কি, আর নাসরু সাহায্য করা। নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে, ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করে বা করছে বা করবে। তারপর 2 নাম্বার দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু, বাবে দরাবা ইয়াদরিবু, এভাবে মনে রাখতে হবে। 3 নাম্বার বাব বাবে সামিআ। সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ। এই ডিসপ্লেতে কি জানি আগ দিয়েছেন, একটু কষ্ট করে মুছে দেন ভাই, একটু মুছে দেন কষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে। জাযাকাল্লাহ। কেউ ডিসপ্লেতে আগ দিবেন না, মানে এ করলে আগ হয়ে যায়। আচ্ছা, 3 নাম্বার সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ। সামিআ আসসামউ মানে শ্রবণ, শ্রবণ করা বা শোনা। সামিআ ইয়াসমাউ। 4 নাম্বার বাব বাবে ফাতহা ইয়াফতাহু। ফাতহা ইয়াফতাহু। ফাতহুন মানে খোলা। ফাতহা ইয়াফতাহু। আচ্ছা, এটা এইভাবে মনে রাখবেন বাবগুলো, 4টা বা এইভাবে। বাবে নাসরা ইয়ানসুরু। বাবে দরাবা ইয়াদরিবু। বাবে সামিআ ইয়াসমাউ। বাবে ফাতহা ইয়াফতাহু। এই 4টা বাব আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই 4টা বাবের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা এই বৈশিষ্ট্যটা আগে দেখি। 4টি গুরুত্বপূর্ণ বাবের বৈশিষ্ট্যগুলো 1 নাম্বার বাব বাবে নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরু, এটা বৈশিষ্ট্য কি? ফেইলে মাজিতে, ফেইলে মাজি, ফেইলে মাজি তো মনে আছে, ফাআলা ফাআলা ফাআল, ওই যে ওইগুলো। ফেইলে মাজিতে ফাআলা, দেখেন ফাআলা আইন কালিমায় জবর হবে, এই যে এরকম হবে ফাআলা। নাসরা, এই যে নাসরা, এটা ফেইলে মাজি। নাসরা মানে, আর নাসরু মানে সাহায্য করা। নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে। দেখেন কি কোন ওজনে আসছে, ফাআলা এর ওজন আছে, এই যে ফাআলা। এখানে আইন কালিমায় কি আছে দেখেন, নাসরা, এই যে সদ। এই সদটা আইন কালিমায়। ফাআলা এর ওজনে যদি বলি তাহলে এখানে আইন কালিমায় সদ আছে। তাহলে আইন কালিমায় জবর হয়। বাবে নাসর অংশের মধ্যে ফেলে মাজিতে, এই যে ফেলে মাজি লালটা দেখেন, আইন কালিমায় জবর, এই যে জবর হয়েছে, আইন কালিমায় জবর। এবং ফেলে ফেলে মুজারিতে আইন কালিমায়, ফেলে মুজারিতে আইন কালিমায় পেশ হয়। আইন কালিমায় পেশ হয়, এই যে ইয়াং সুরু দেখছেন, নাসরা ইয়াং সুরু, এই যে ইয়াং সুরু, এই সদের মধ্যে সদ, সদ আইন কালিমা। ইয়াফ উলু এর ওজন, ইয়াফ উলু এর ওজনটা হবে এরকম, ইয়াফ উলু। এই যে ইয়াফউলু দেখেন, আমি এখানে কালার করেছি, ইয়াফউলু এর ওজনে আসবে ইয়ানসুরু। মনে রাখতে হবে, এটা বাবে নাসর ইয়ানসুরের আলামত। ফেলে মাজিতে আইন কালিমায় জবর হবে ফাআলা, এই যে আইন কালিমায় জবর। আর ফেলে মুজারিতে আইন কালিমায় পেশ হবে, ইয়াফউলু এর ওজনে আসবে ইয়ানসুরু। ইয়ানসুরু মানে সে একজন পুরুষ সাহায্য করে বা সাহায্য করছে বা করবে। এটা বাবে নাসর ইয়ানসুরের আলামত। 2 নম্বর বাবে দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু। আর দরব মানে প্রহার করা, আঘাত করা বা মারা। দরাবা সে একজন পুরুষ মেরেছে। ইয়াদরিবু সে একজন পুরুষ মারছে বা মারবে বা ইয়া, মারে, এরকম আর কি। এর বৈশিষ্ট্য কি? বাবে দরাবা ইয়াদরিবু বৈশিষ্ট্য ফেলে মাজিতে, ফেলে মাজিতে আপনার ফাআলা, এই যে ফাআলা এর ওজনে আসবে ফাআলা। আইন কালিমায় কি হবে, জবর হবে ফাআলা, এই যে ফাআলা দরাবা। দরাবা সে একজন পুরুষ মেরেছে, দেখেন দরাবা এর আইন কালিমা র। আইন কালিমাতে র আসছে, র। দরাবা হয়েছে, তো আইন কালিমায় জবর হবে। কিন্তু ফেলে মুজারিতে আইন কালিমায় জের হবে। আইন কালিমায় মূলত আমরা জানি কি হয়, ফাআলা ইয়া ফালু হয়, ইয়া ফালু সে একজন পুরুষ। কিন্তু এখানে দরাবায়াদ্রিবু বাবে দরাবায়াদ্রিবুর বৈশিষ্ট্য ফেলে মুজারি, ইয়া ফালু এর জায়গায় হবে ইয়া, ইয়া ফাইলু। ইয়া ফাইলু হবে।
ঠিক আছে, এই যে ইয়াফইলু আইন কালিমায় জের হবে, ইয়াফইলু এই ওজনটা হবে, ফাআলা ইয়াফইলু দরাবা ইয়াদরিবু এর। তো ইয়াফইলু এর ওজনে কি হবে, ইয়াদরিবু, ইয়াদরিবু সে একজন পুরুষ প্রহার প্রহার করে বা মারে বা মারছে। ঠিক আছে, বুঝার চেষ্টা করুন, আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। ফাআলা ইয়াফইলু আইন কালিমে জের হয়েছে, এটা হচ্ছে বাবে দরাবে ইয়াদরিবের বৈশিষ্ট্য। যেমন দরাবা সে একজন পুরুষ প্রহার, একজন পুরুষ প্রহার করেছে, ইয়াদরিবু সে একজন পুরুষ প্রহার করছে বা করবে বা করে, মারে আর কি। 3 নম্বর বাব হচ্ছে, 3 নম্বর বাব হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে ফেলে মাজিতে, ফেলে মাজিতে ফাইলা এর ওজনে আসবে, দেখেন ফাইলা, ফাইলা এর ওজনে আসবে, আইন কালিমায় জের হয়, ফাইলা সামিআ, দেখছেন ফাইলা এর ওজন হচ্ছে সামিআ, সে একজন পুরুষ শুনেছে, সে একজন পুরুষ শুনেছে বা এ ফেলে মাজি, আর সে একজন পুরুষ শুনে বা শুনছে বা শুনবে। ফেলে মুজারি যদি বলেন তাহলে হবে ইয়া ফাআলু এর ওজনে, ফাইলা ইয়া ফাআলু, ইয়া ফাআলু এর ওজন হবে আইন কালিমায়, আইন কালিমায় জবর হবে। দেখেন আইন কালিমায় জবর হয়েছে, ইয়া ফাআলু হয়েছে, ইয়া ফাআলু, ইয়া ফাআলু, এই জন্য হবে সামিআ, ফাইলের ওজনে হবে সামিআ ইয়াসমাউ, ফেলে মুজারে হবে ইয়াসমাউ, ইয়া ফাআলু এর ওজনে। এটা হচ্ছে ফেলে বাবে সামিআ ইয়াসমাউ এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বাব হচ্ছে বাবে ফাতহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, আর এটা আমরা জানি কারণ এটা আমরা আগে পড়েছি, আগের ক্লাসগুলোতে আমরা মূলত এই ফাতাহা ইয়াফতাহু এর বাবটাই পড়েছিলাম। যেমন ফাআলা ইয়াফআলু, ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা ফাআলু এরকম ভাবে। আর ভাবে ফেলে মুজারি হলে হবে ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা এরকম হবে। তাহলে ফাতাহা ইয়াফতাহু এই বাবটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। এর এর সুরত কি, বৈশিষ্ট্য কি, ফেলে মাজিতে ফাআলা এর ওজন হবে, ফাআলা এর ওজন আইন কালিমায় জবর হবে। দেখেন ফাতাহা, এই যে তাটা হচ্ছে আইন কালিমায় পড়েছে, তো এই জবর হয়েছে ফাতাহা, ফাআলা এর ওজনে ফাআলা। আর ফেলে মুজারিতে ইয়াফআলু এর ওজনে হবে, ইয়াফআলু আইন কালিমায় জবর হবে, এখানে আইন কালিমায় জবর, যেমন ইয়াফতাহু, ইয়াফতাহু। ঠিক আছে, এই যে এই একগুলো মনে রাখতে হবে আপনাদের সবাইকে। তাহলে আমরা পড়লাম কি, আরবি ভাষায় বাব হচ্ছে কি ফেলে মাজি বা ফেলে মুজারির পরিবর্তন বোঝানো হয়, যার মাধ্যমে সেটা কাঠামোকে বাব বলে। তো বাব অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে এই 4টা ব্যবহৃত হয়। বাবে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এই যে নাসরা ইয়ানসুরু, নাসরা দরাবা সামিয়া এগুলো হচ্ছে ফেলে মাজির রূপ। ঠিক আছে, ওয়াহিদ এক বচন একজন। আর ইয়ানসুরু ইয়াদরিবু ইয়াসমাউ ইয়াফতাহু এগুলো কিন্তু মুজারি, ফেলে মুজারি ওয়াহিদ গায়েব বলে এটাকে, মানে এক বচন, এক বচন বোঝানোর জন্য। নাসর ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু এভাবে যদি মুখস্থ করেন তাহলে মনে থাকবে। তারপর এইগুলোর বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে দিলাম, এটি পড়ে নেবেন। এখন 1 নম্বর হচ্ছে বাবে নাসর ইয়ানসুরু, নাসর ইয়ানসুরু বৈশিষ্ট্য তো দেখলাম। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে ফেলে মাজিতে ফাআলা এর ওজন আছে, ফাআলা আইন কালিমায় জবর থাকে, আইন কালিমায় জবর ফাআলা, এই যে আইন জবর হয়েছে। আর ফেলে মুজারিতে আইন কালিমায় পেশ হবে, তখন ওজনটা কি হবে, ফাআলা থেকে হবে ইয়াফউলু, ইয়াফআলু হবে না, ইয়াফউলু হবে, আইন কালিমায় পেশ হবে, ওজনটা হবে ইয়াফউলু। এই জন্য এই ওজনে আসবে ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। এখন আমরা যদি দেখি, এখন বাবে নাসরা ইয়ানসুরু দিয়ে আমরা কিছু মাসদার দেখি, বাবে নাসরা ইয়ানসুরু থেকে মানে এই ওজনে এই সূরাতে কিছু মাসদার আছে, মানে কিছু ভার্ব আছে যেটাকে ক্রিয়া বলে। যেমন আমরা দেখি এখানে মাসদার, আমি দেখাই, বাবে নাসরা, এই যে এখানে যে কয়টা মাসদার দিয়েছি সবগুলো আপনার বাবে নাসরা ইয়ানসুরু থেকে আসে। এই যে এই টেবিলে যে যে কয়টা দিয়েছি মনে রাখ, মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। প্রতিদিন অল্প অল্প করে 5টা 10টা করে বাপ মুখস্থ করবেন সবাই, না হলে কিন্তু সামনে আমরা আগাবো আর আপনাদের কঠিন লাগবে যদি এগুলো মুখস্থ না করে। আর রেকর্ডটা বন্ধ করে, আচ্ছা। বাবে নাসর ইয়াংসুরু থেকে যে মাছদার গুলো আসে এর মধ্যে প্রসিদ্ধ, সবচেয়ে প্রসিদ্ধ কিছু মাছদার আমি দিলাম, এই যে এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। 1 নম্বর হচ্ছে আল খুরুজু, আল খুরুজু মাছদার বাবে নাসর ইয়াংসুরু থেকে কিন্তু আসে। কিভাবে আসে আমি বুঝাবো, আগে দেখেন। আল খুরুজু অর্থ কি, বের হওয়া, বের হওয়া, খুরুজু মানে হচ্ছে বের হওয়া, আল খুরুজু বের হওয়া। যেমন খরাজা সে একজন পুরুষ বের হয়েছে, সে একজন পুরুষ বের হয় বা বের হচ্ছে বা বের হবে, পেলে মুজারিয়ার হবে কিভাবে, ইয়াখরুজু। ঠিক আছে, খরাজা ইয়াখরুজু, দেখেন নাসরা ইয়ানসুরু এই এই আলামতে হবে, ঠিক আছে, এই ধরনের হবে নাসরা, পেলে মাঝি হবে নাসরা এর ওজনে, এই নাসরের ওজনে হবে খরাজা,
দাখালা, নাসরা এইভাবে হবে। নাসর, কাআদা, তলাবা, এটা হচ্ছে মাজি। আর ইয়ানসুরু, এই যে কাঠামোটা ইয়ানসুরু, এই ওজনে আসবে ফেলে মুজারি কিভাবে? সে একজন পুরুষ বের হয়, ইয়াখরুজু, ইয়াখরুজু বের হয়। তারপর আর দুখুলু অর্থ হচ্ছে প্রবেশ করা, আর দুখুল অর্থ প্রবেশ করা, ফেলে মাজি, সে একজন পুরুষ প্রবেশ করেছে। দাখালা, সে একজন পুরুষ প্রবেশ করে বা করছে, যদি বলি তাহলে ইয়াদখুলু, ইয়াদখুলু। ঠিক আছে। তারপর হচ্ছে আমি আমি আগে মাসদার গুলো বলি, তারপর আমি সূরত দেখাতেছি কিভাবে হবে। আর নাসরু মাসদারের অর্থ হচ্ছে সাহায্য করা, আপনি এইভাবে মুখস্থ করবেন। আল খুরুজত বের হওয়া, আল খুরুজত বের হওয়া, খরাজে ইয়াখরুজু। আর দুখুলত প্রবেশ করা, আর নাসরত সাহায্য করা, নাসরত সাহায্য করা, এভাবে মুখস্থ করবেন। নাসরুন মানে নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব, কোরআন আছে না, নাসরুন মানে সাহায্য করা। নাসরুন, নাসরা সে একজন পুরুষ সাহায্য করছে, ইয়াংসুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা সাহায্য করবে। আচ্ছা, তারপর দেখেন আল কুউদু, আল কুউদু অর্থ, অর্থ হচ্ছে বসা, কাআদা ইয়াকউদু। আর তলাবু অর্থ হচ্ছে চাওয়া, কোনো কিছু চাওয়া। তারপর হচ্ছে আসুকুতু, আসুকুতু অর্থ হচ্ছে চুপ, চুপ থাকা, চুপ করা। আসুকুতু, সাকাতা ইয়াসকুতু, সাকাতা সে একজন পুরুষ চুপ করেছে, সে একজন পুরুষ চুপ করছে বা করবে বা করে। ইয়াসকুতু, ঠিক আছে। ইয়াংসুরু এর ওজনে ইয়াসকুতু হবে। আল বুলুগু অর্থ হচ্ছে পৌঁছা, বালাগা ইয়াবলুগু, আল বুলুগু অর্থ পৌঁছা। আর রুকুদু অর্থ শুয়ে থাকা, রকাদা ইয়ারকুদু, রকাদা ইয়ারকুদু। আর তারকু অর্থ হচ্ছে ছেড়ে দেয়া, ত্যাগ করা, তারাকা ইয়াত্রুকু, তারাকা ইয়াত্রুকু। আর নাশরু অর্থ হচ্ছে প্রচার করা, প্রচার করা, নাশরা ইয়াংশুরু। আর নাশরু। আল মাকসু অর্থ হচ্ছে থাকা, মাকাসা ইয়ামকুসু। আর নাকদু অর্থ হচ্ছে ভেঙে ফেলা, নাকদা ইয়ানকুদু, নাকদু অর্থ ভেঙে ফেলা। আর সুকুতু অর্থ হচ্ছে পড়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া, আর সুকুতু। সাকাতা ইয়াসকুতু। আল হুরুবু অর্থ হচ্ছে পলায়ন করা, হারাবা ইয়াহরুবু, হারাবা ইয়াহরুবু। আল আকলু অর্থ হচ্ছে খাওয়া, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু। আল আমরু অর্থ, অর্থ হচ্ছে আদেশ করা, আমরা ইয়ামুরু, আমরা ইয়ামুরু। ঠিক আছে, সবগুলো কিন্তু নাসরা ইয়াংসুর এর ওজন আসতেছে, নাসরা ইয়াংসুরু, আমরা ইয়ামুরু, খেয়াল করুন। তারপর আল আখযু, আল আখযু অর্থ হচ্ছে ধরা বা নেওয়া, ধরা বা নেয়া মানে নেয়া, এটার জন্য আখযু, আখাযা ইয়াখুযু, আখাযা ইয়াখুযু। এই যে এই ভাবগুলো, এই টেবিলে যে ভাবগুলো দিলাম, সরি মাসদার গুলো দিলাম, এখানে যে মাসদার গুলো সবগুলো মাসদার নাসরা ইয়াংসুরু থেকে আসে, বাবে নাসরা ইয়াংসুরু দিয়ে এগুলো রূপান্তর করতে হবে। আচ্ছা, এখন আমরা বাবে নাসরা ইয়াংসুরু দিয়ে একটা কাজ করি, এখান থেকে একটা মাসদার নিই, নিয়ে আমরা ফেলে মাঝ এবং ফেলে মুজারি প্র্যাকটিস করি, মানে দেখাই কিভাবে। যেমন নাসরা ইয়াংসুরুটাই নেই, নাসরা ইয়াংসুরু অর্থ কি? সাহায্য করা। আর নাসরত সাহায্য করা, এই যে আর নাসরত সাহায্য করা। এখন আমরা নাসর এংসুর দিয়ে এ করি, প্র্যাকটিস করি। শেষের দিকে আমি যাই, এই যে দেখেন, ফেলে মাঝি যদি আগে প্র্যাকটিস করি, তাহলে কি কেমন হবে? নাসরা, ঠিক আছে, নাসরু মানে হচ্ছে সাহায্য করা। তো এখন আমরা যদি এই যে টেবিলটা, এই যে ফেলে মাঝির গর্দান বা ক্রিয়ার রূপান্তর, এই অনুযায়ী যদি প্র্যাকটিস করি, তাহলে কি হবে? নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে, ঠিক আছে। তারা দুইজন পুরুষ সাহায্য করেছে, নাসরা, ঠিক আছে। ফাআলা এর উচ্চারণ হবে নাসরা, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে। তারা সকল পুরুষ সাহায্য করেছে, নাসরু। ফাআলু এর উচ্চারণ হবে, ফাআলু এর উচ্চারণ হবে নাসরু, তারা সকল পুরুষ সাহায্য করেছে। তারপর সে একজন মহিলা বা একজন স্ত্রী সাহায্য করেছে, ফাআলাত এর উচ্চারণ হবে নাসরাত, নাসরাত, ঠিক আছে। তারা দুইজন স্ত্রী সাহায্য করেছে, দ্বিবচন দেখেন, ফাআলাতা এর উচ্চারণ হবে কি? নাসরাতা, নাসরাতা, এই ওজনে হবে। তারপর বহু বচন, তারা সকল স্ত্রী সাহায্য করেছে, ফাআলনা, ফাআলনার ওজন হবে নাসরনা, নাসরনা। তারপর তুমি একজন পুরুষ সাহায্য করেছো, কোন ওজনে হবে? ফাআলতা, ফাআলতার ওজন হবে, ফাআলতা মানে তুমি একজন পুরুষ করেছো, এই ওজনে হবে নাসরতা, নাসরতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছো। তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, বা তোমরা দুইজন স্ত্রী বা পুরুষ সাহায্য করেছো, তাহলে ফাআলতুমা এর ওজন হবে, ফাআলতুমা এর ওজন হবে, ফাআলতুমা অর্থ কি? তোমরা দুইজন পুরুষ বা স্ত্রী করেছো, তাহলে এই ওজনে হবে, ফালতুমের ওজন হবে নাসর তুমা, নাসর তুম। তারপর তোমরা সকল পুরুষ কি করেছো? সাহায্য করেছো, ফালতুম এর ওজন হবে নাসর তুম, নাসর তুম। তারপর তুমি একজন স্ত্রী সাহায্য করেছো, ফালতি, তুমি একজন স্ত্রী করেছো, এই ওজনে হবে কি? নাসরতি, নাসরতি। তারপর তোমরা সকল স্ত্রী সাহায্য করেছো, ফালতুন্না, ফালতুন্না, এই ওজনে হবে নাসর তুন্না, নাসর তুন্না, তোমরা সকল স্ত্রী কি করেছো? সাহায্য করেছো।
আমি একজন পুরুষ সাহায্য করেছি বা আমি একজন স্ত্রী সাহায্য করেছি, তাহলে কোন জন হবে ফালতু এর ওজন। ফালতু মানে আমি একজন পুরুষ করেছি, ফালতু। তাহলে এই ওজনে হবে নাসরতু। নাসরতু মানে আমি একজন পুরুষ সাহায্য করেছি। তারপর আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা সাহায্য করেছি, ফাল না এর ওজন হবে নাসর না। নাসর না। ঠিক আছে। এইভাবে কি করবেন, ওই যে ফেলে মাঝি যে গর্দান গুলো আছে এই গর্দান অনুযায়ী কি করবেন, বসাবেন। বসাবেন শুধুমাত্র মাছদা নিবেন, বাব অনুযায়ী মাছদা নিবেন আর কি করবেন, প্র্যাকটিস করবেন। এই যে এখান থেকে আমরা নিলাম আল আর নাসরু মাছদা নিয়ে প্র্যাকটিস করলাম। ঠিক আছে, নাসরা নাসরা নাসরু নাসরাত। তারপর যদি আমরা আরেকটা মাছ জানি আল খুরুজু, অর্থ কি, বের হওয়া, খুরুজু, তাহলে আমরা এই আল খুরুজু দিয়ে যদি ফেলে মাঝি প্র্যাকটিস করি, ফেলে মাঝির গর্দান গুলো তো সবার মুখস্থ আছে, আশা করি মুখস্থ করেছেন। আর যদি না হয় তাহলে আবারও প্র্যাকটিস করবেন, মুখস্থ করে নেবেন। তাহলে আল খুরুজ অর্থ হচ্ছে বের হওয়া। তাহলে এখন এটা দিয়ে যদি আমরা ফেলে মাঝির গর্দান প্র্যাকটিস করি তাহলে কি হবে, খরাজা। খরাজা সে একজন পুরুষ বের হয়েছে, খরাজা তারা দুইজন পুরুষ বের হয়েছে, খরাজু তারা সকল পুরুষ বের হয়েছে, খরাজাত সে একজন মহিলা বের হয়েছে, খরাজাতা তারা দুইজন মহিলা বের হয়েছে, খরাজনা তারা সকল মহিলা বের হয়েছে। তারপর হচ্ছে তুমি একজন পুরুষ বের হয়েছে, খরাস্তা তোমরা দুইজন পুরুষ বের হয়েছে বা মহিলা বের হয়েছে, খরাস তুমা তোমরা সকল পুরুষ বের হয়েছে, খরাস তুম। তারপর হচ্ছে আমি একজন ইয়া, তারপর হচ্ছে কি তুমি একজন স্ত্রী বের হয়েছে, খরাস্তি তোমরা দুইজন মহিলা বের হয়েছে, খরাস তুমা তোমরা সকল স্ত্রী বা মহিলা বের হয়েছে, খরাস তুন না। তারপর আমি একজন পুরুষ বের হয়েছে, খরাস তু আমরা সকল পুরুষ বের হয়েছি বা সকল মহিলা বের হয়েছি, খরাজ না। ঠিক আছে, এইভাবে কি করবেন, মাজদা নিয়ে নিয়ে, এই যে এখানে অনেকগুলো মাজদা দিচ্ছি, এই মাজদা নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। কি ঠিক আছে, ওই যে মাজির গর্দান গুলো অনুযায়ী টানবেন। তারপর এখন বাবে নাসরা ইয়াংসুরু দিয়ে যদি আমরা ফেলে মুজারির গর্দান টানি তাহলে কি হবে, নাসরা ইয়াংসুরু। ঠিক আছে, এটা সূরা হচ্ছে ইয়াংসুরু। এখন দেখেন কি হয়, একটু খেয়াল করুন। এই যে এই যে এখানে আপনার ফেলে মুজারি এর ক্ষেত্রে নাসর ইয়াংসুরুর গর্দান কি হবে, ইয়াংসুরু। ঠিক আছে, ওজনটা হবে ইয়াফ ওলু, আমরা পড়েছিলাম একটু আগে, ইয়াফ ওলু হবে, ইয়াফ ওলু। অর্থাৎ এই যে দেখেন ইয়াফ আলু আছে না এখানে, ইয়াফ আলু আইন কালিমায় কি আছে, আইন কালিমা এখানে দেখেন আইন কালি ইয়াফ আলু আইন কালিমা জবর আছে, কিন্তু ভাবে নাসর ইয়াংসুরু থেকে যখন নিয়ে আসবেন কোনো মাজদা তখন আইন কালিমা জবর হবে না, আইন কালিমা পেশ হবে, ইয়াংসুরু হবে কি, ইয়াফ ওলু, ইয়াফ ওলু এর ওজনে হবে। তাহলে ইয়াফ আলু এর জায়গায় হয়ে যাবে ইয়াফ ওলু। তাহলে ওজনটা কেমন হবে, ইয়াফ ওলু, ইয়াফ ওলানে, ইয়াফ ওলুনা, এই এই সিস্টেমে হবে। তাহলে আমরা যদি ইয়াং শুরুতে বলি তাহলে কি হবে, ইয়াং শুরু সে একজন পুরুষ সাহায্য করে বা করছে, আইন কালেমায় পেশ হয়ে যাবে আইন সবগুলাই। কালিমা পেশ হয়ে যাবে সবগুলাই। মানে এটা হচ্ছে নাসরা আইন শুরু, বাবে নাসরা আইন শুরুর ক্ষেত্রে শুধুমাত্র আইন কালিমা পেশ হয়ে যাবে, ও, বাকি বাকি সব ঠিক যদি থাকবে। আমরা খুরুজু খরাজাতে ওইটাই ঠিক থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি। খুরুজু। জি জি। শুধু আইন কালিমায় কি হবে, পেশ হয়ে যাবে কিভাবে। এখন যদি আমরা দাখালে ইয়াদখুলু, সরি নাসর এনসুরু দিয়ে যদি করি, দেখেন মাজদারটা নিলাম আর নাসরু শেষ সাহায্য করছে বা করে বা করবে, তাহলে ইয়াংসুরু জন্য কি হবে এখানে, ইয়াংসুরু হবে, এখানে কি হবে, ইয়াফ অলু হবে, ইয়াফ অলু এর জন্য হবে ইয়াংসুরু। তারপর হবে ইয়াং সোরানে, ইয়াং সোরানি। ঠিক আছে, ইয়াং সুর ইয়াফ আলানি আছে না, এখানে হবে ইয়াং সোরানি, মানে ইয়াং সোরানি হবে না, ইয়াং সোরানি হবে, তারা দুইজন পুরুষ সাহায্য করে বা করছে বা করবে। তারপর ইয়াফ ইয়াফ অলুনা হবে, এই ওজনে হবে ইয়াং সুরুনা। ঠিক আছে, ইয়াং সুরু ইয়াং সোরানে ইয়াং সুরুনা। তারপর তাং সুরু তাং সোরানে ইয়াং সুরনা, এভাবে হবে। মানে তাফ আলু আছে না, এটা হয়ে যাবে তাফ উলু, আইন কালিমে পেশ দিতে হবে শুধুমাত্র, তাফউলু তাফউলানে তাফ ইয়াফআলনা, এভাবে হবে। তাহলে তাফউলু এর জায়গায় কি হবে, যদি নাসরু মাসদার নেই, তানসুরু সে একজন স্ত্রী বা একজন মহিলা সাহায্য করে বা করছে বা করবে, তাহলে তানসুরু হবে, তারা দুইজন স্ত্রী সাহায্য করে বা করছে বা করবে। তানসুরানে তাফউলানে রুজন হবে। ঠিক আছে, তাফউলানে হবে, তানসুরানে। তারপর তারা সকল স্ত্রী বা সকল মহিলা সাহায্য করে বা করছে বা করবে। তাহলে ইয়াফআলনা আছে না, এটা তো হয়ে যাবে কি ইয়াফউলনা, ইয়াফউলনা হয়ে যাবে, কারণ আইন কালিমা পেশ দিতে হবে বাবে নাসরা ইনসুরু ক্ষেত্রে। তাহলে ইয়াফউলনার জায়গায় কি বসাতে হবে, নাসরা ইনসুরু দিলে ইয়াংসুরনা। ইয়াংসুরনা মানে তারা সকল স্ত্রী মহিলা সাহায্য করে। আবার তুমি একজন পুরুষ সাহায্য করো বা করছো বা করবে, তাহলে তাফ ওলু হবে, তাফ আলু এর সুরত হবে তাফ ওলু। তাহলে এই তাফ ওলু এর জায়গায় কি হবে, আমি যদি নাসরা ইনসুরু বসিয়ে দেই তাহলে হবে তাংসুরু। তাংসুরু তাংসুরু তুমি একজন পুরুষ সাহায্য করো বা করছো বা করবে। তারপর তোমরা দুইজন পুরুষ বা মহিলা সাহায্য করো বা করছো বা করবে, তখন কি হবে, তাং তাফ ওলানে হবে, এই ওজনে হবে তাংসুরানে।
তানসুরানি। কাঠামো কিন্তু ঠিক আছে, খেয়াল করুন। শুধুমাত্র আমরা পার্থক্যটা করতেছি কি, আইন কালিমায় পেশ দিয়ে দিতেছে। এই যে আইন কালিমায় তাফ আলানে জায়গা হইতেছে তাফ ওলানে, এই ওজনে আমরা দিতেছি কি তানসুরানি, কারণ ভাবে নাসরা শুরু থেকে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা। তারপর তোমরা সকল পুরুষ কি করো, সাহায্য করছো বা করো বা করবে। তাহলে কি হবে, তাফ অলুনা হবে, তাফ অলুনা, তাফ আলুনা জায়গাতে হবে তাফ অলুনা। এই ওজনে আমাদেরকে বলতে হবে তানসুরুনা, তানসুরুনা। ঠিক আছে, তানসুরুনা এরকম হবে, তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করো। তারপর তাফ আলিনা অর্থ কি, তুমি একজন স্ত্রী করো বা করছো বা করবে, তাফ আলিনা। তো এখানেও কিন্তু কি করতে হবে, তাফ আলিনা, আইন কালিমায় পেশ দিতে হবে, তখন হয়ে যাবে কি তাফ ওলিনা। এটা ভাবে নাসরাইন শুরুর ক্ষেত্রে তাফ ওলিনা হয়ে যাবে, আলিনা হবে না, তাফ ওলিনা। এই ওজনে আমরা যদি নাসরাইন শুরু থেকে বলি তাহলে হবে তানসুরিনা। তাফ ওলিনা এর ওজনে হবে তানসুরিনা, অর্থ তুমি একজন স্ত্রী বা একজন মহিলা সাহায্য করো বা করছো। তারপর তোমরা সকল স্ত্রী সাহায্য করো বা করছো বা করবে বোঝানোর জন্য কি হবে, আমরা জানি সকল স্ত্রী বা তোমরা সকল মহিলারা সাহায্য মানে করছো, তাহলে কি হবে তা ফাআলনা হবে, তা ফাআলনা। কিন্তু আমরা যখন নাসরা ইয়াং শুরু থেকে বলবো, ভাবে নাসরা ইয়াং শুরুর মাজদা দিয়ে বলবো, তখন সূরাটা হয়ে যাবে তাফউলনা হয়ে যাবে, তখন কি হয় তাফউলনা। এই ওজন হয়ে যাবে, ওজনটা এরকম হবে। তো সেই ওজনে আমরা কি যদি বলি তোমরা সকল স্ত্রী বা মহিলা সাহায্য করছো, তখন কি হবে তানসুরনা। ঠিক আছে, তাফউলনা এর ওজনে হবে তানসুরনা। তারপর আমি একজন পুরুষ সাহায্য করি বা করছি বা করব, তাহলে ওজনটা হবে কি আফ অলু। সুরতটা হবে আফ আলু এর জায়গা হবে আফ অলু, আইন কালিমা পেশ দিতে হবে। ভাবে নাসর আইন শুরু মাজদার দিয়ে যখন বলবো তখন হবে আফ উলু এর ওজনে বলবো আনসুরু। আনসুরু, আমি একজন পুরুষ সাহায্য করি বা করছি, আনসুরু। আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করছি বা করি, নান শুরু হবে নাফ আলু এর ওজন, নাফ আলু থেকে হয়ে যাবে নাফ ওলু, নাফ ওলু আইন কালিমা পেশ, তো তখন হয়ে যাবে নান শুরু, নাংসুরু। ঠিক আছে, এইভাবে কি করতে হবে আপনার, এই মাছদার গুলো শুধুমাত্র পরিবর্তন করে করে গর্দান মানে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন আমি ভাবে নাসর অ্যাংসর দিয়ে আরো দেখাই, আল খুরুজু অর্থ কি বের হওয়া। এখন আল খুরুজু দিয়ে যদি আমরা ভাবে ফেলে মুজারির গর্দান গুলো টানি তাহলে কি হবে, ইয়াখরুজু, ইয়াফউলু এর ওজন হবে ইয়াখরুজু, ইয়াখরুজানে, ইয়াখরুজুনা, তাখরুজু, তাখরুজানে, ইয়াখরুজনা, তাখরুজু, তাখরুজানে, তাখরুজুনা, তাখরুজিনা, তাখরুজানে, তাখরুজনা, আখরুজু, আমি একজন পুরুষ বের হই বা বের হচ্ছি বা বের হব, নাখরুজু, আমরা সকল পুরুষ বের হই বা বের হচ্ছি বা বের হব। তারপর দুখুল অর্থ কি প্রবেশ করা, ঢোকা, প্রবেশ করা। তাহলে সে একজন পুরুষ কি করে প্রবেশ করে, কি হবে ইয়াদুখুলু, তারা দুইজন পুরুষ প্রবেশ করে, ইয়াদুখুলানে, তারা সকল পুরুষ প্রবেশ করে, ইয়াদুখুলুনা। তারপর সে একজন স্ত্রী প্রবেশ করে, তাদুখুলু, তারা দুইজন স্ত্রী, তাদুখুলানে, তারা সকল স্ত্রী, ইয়াদুখুলনা। আবার তুমি একজন পুরুষ প্রবেশ করো, তাদুখুলু, তোমরা দুইজন পুরুষ বা দুইজন স্ত্রী প্রবেশ করো, তাদুখুলানে, তোমরা সকল পুরুষ প্রবেশ করো বা করছো, তাদুখুলুনা। তারপর তারপর কি তুমি একজন স্ত্রী, তুমি একজন মহিলা প্রবেশ করছো বা করবে বা করো, তাফউলিনা এই ওজনে হবে তাদখুলিনা, তাদখুলিনা। ঠিক আছে, তারপর দুইজন তাদখুলানে, সকল মহিলা কি হবে তাফউলনা এর ওজনে হবে তাদখুলনা। তারপর আমি একজন পুরুষ প্রবেশ করি বা করছি, আদখুলু, আমরা সকল পুরুষ প্রবেশ করি বা করছি, নাদখুলু। আচ্ছা, আমি কিন্তু ওটা বলতেছি, আপনাদের ওটা ব্রেনে রাখতে হবে, গর্দান গুলো কিন্তু ব্রেনে রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে হবে। শুধুমাত্র আমরা এখানে পরিবর্তন করতেছি আইন কালিমায় জবরের জায়গায় পেজ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ভাবে নাসর অ্যাংসুরের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো এই যে মাছদার গুলো আছে সবগুলো মাছদার আস্তে আস্তে আপনারা মুখস্থ করবেন, প্রতিদিন 8টা 10টা করে মুখস্থ করবেন, এবং এই গর্দান মানে ওইভাবে গর্দান টানবেন, ফেলে মাঝি এবং ফেলে মুজারি, ঠিক আছে, টানবেন ওইভাবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন, বুঝবেন। তারপর হচ্ছে ভাবে দরাবে ইয়াদ্রিবু, ভাবে দরাবে ইয়াদ্রিবুর ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য কি পড়েছিলাম, ফেলে মাজির ক্ষেত্রে, ফেলে মাজির ক্ষেত্রে আইন কালিমায় কি হবে জবর হবে, যেমন দরাবা ফাআলের ওজনে, ফাআলের ওজনে। আর ফেলে মুজারিয়ের ক্ষেত্রে কি হবে, আইন কালিমায় জের হবে। তাহলে ফাআলা ইয়াফইলু, সূরাটা কি ছিল ফাআলা ইয়াফইলু। ঠিক আছে, ফাআলা ইয়াফইলু, এই যে দেখেন দরাবেদ্রু মাজার কি ছিল ফাআলা ইয়াফআইলু, এই যে আইন কালিমায় জের আছে, ইয়াফআলু ছিল না,
ইয়াফ আলুর জায়গায় এখানে কি হবে, আইনের জায়গায় আইনের মধ্যে জের দিতে হবে, তাহলে ইয়াফ ইলু হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দরাব ইয়াদরিবু দিয়ে যদি আপনি গর্দান টানেন, যদি ইয়াফ ইলু জনে বলেন তাহলে কি হবে, ইয়াফ ইলু, ইয়াফ ইলানে, ইয়াফ ইলুনা, তাফইলু, ইয়াফইল, তাফইলানে, ইয়াফইলনা, তাফইলু, তাফইলানে, তারপর কি, তাফইলু, তাফইলানে, তাফইলুনা, তাফইলিনা, তাফইলানে, তাফইলনা, আফইলু, নাফইলু। উচ্চারণটা সূরাটা কিন্তু এরকম হবে, মানে বাবে দরাবে এদ্রিবু থেকে যখন আসবে। শুধুমাত্র পার্থক্যটা কি, আইন কালিমায় জের হইতেছে, বাকি সব কিন্তু ঠিক আছে, সব কাঠামো ঠিক আছে। এখন আমরা বাবে দরাবে এদ্রিবু, বাবে দরাবে এদ্রিবুর কিছু মাসদার দেখি। দেখেন, বাবে দরাবে এদ্রিবুর কিছু মাসদার হচ্ছে আদ-দরবু। আদ-দরবু মাসদার, এর অর্থ হচ্ছে মারা বা আঘাত করা, প্রহার করা। আদ-দরবু, যেমন দরাবা, সে একজন পুরুষ, প্রহার করেছে, সে একজন পুরুষ প্রহার করে, করে বা করছে বা করবে। ইয়াদরিবু। তারপর আল কাসবু অর্থ হচ্ছে কি, উপার্জন করা, আয় করা। কাসাবা ইয়াকসিবু। আল গলাবাতু অর্থ হচ্ছে জয় লাভ করা, জিতে যাওয়া, জয়ী হওয়া। তারপর কি আল কাযিবু অর্থ হচ্ছে মিথ্যা বলা। কাযাবা ইয়াকযিবু, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, কাযাবতা, এরকম বলতে হবে। আল কাযিবু অর্থ মিথ্যা বলা। আল মাগফিরাতু অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা করা, যেমন গফারা, গফারা ইয়াগফিরু, ইয়াগফিরু, গফারা ইয়াগফিরু। এই কোরআনের মধ্যে কিন্তু অসংখ্য বার আসছে ইয়াগফিরু, ইয়াগফিরুল্লাহ, এরকম অনেকবার আসছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরকম আসছে কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। তারপর আল কাসরু অর্থ কি, ভেঙে ফেলা। কাসারা, কাসারা ইয়াকসিরু। আল জুলুস অর্থ বসা। জালাসা ইয়াজলিসু, জালাসা সে একজন পুরুষ বসেছে, ইয়াজলিসু সে একজন পুরুষ বসে বা বসছে বা বসবে। তারপর আসবরু অর্থ ধৈর্য দান করা। সবরা ইয়াসবিরু, সবরা ইয়াসবিরু। আর রুজুউ অর্থ ফিরে যাওয়া। রাজা ইয়ারজিউ, ফিরে যাওয়া বা ফিরে আসা, রাজা ইয়ারজিউ। আল মারিফাতু অর্থ হচ্ছে জানা। এটা কি, সূরাটা কি, আরাফা ইয়া আরিফু। মাঝি হচ্ছে আরাফা, সে একজন পুরুষ জেনেছে, সে একজন পুরুষ জানে বা জানছে বা জানবে, ইয়া আরিফু। ঠিক আছে, ইয়াফইলু এর ওজনে, এটা হচ্ছে বাবে দরাবে দ্রু। হালাকা ইয়াহলিকু, আল হালাকু অর্থ হচ্ছে ধ্বংস হওয়া। হালাকা ইয়াহলিকু। আস-সারিকাতু অর্থ চুরি করা। সারাকা ইয়াসরিকু। আল গসলু অর্থ ধৌত করা। গসালা, গোসল আর কি, ধৌত করা। গসালা ইয়াকসিরু, গসালা সে একজন পুরুষ ধৌত করেছে। ইয়াকসিরু সে একজন পুরুষ ধৌত করে বা করছে বা করবে। আল হামলু অর্থ বহন করা, নিয়ে যাওয়া, কি বহন করা কোনো কিছু। হামালা ইয়াহমিলু। আর নুজুল অর্থ নামা। নাজালা ইয়ানজিলু। নুজুল অর্থ মানে, নুজুল অর্থ হচ্ছে নামা। আল আদলু অর্থ ইনসাফ করা। আদালা ইয়াদিলু। এইখানে যে সব যে মাসদার গুলো দিলাম, সবগুলো মাসদার হচ্ছে আপনার বাবে দরাব ইয়াদ্রিবু থেকে, দরাব ইয়াদ্রিবু থেকে, মনে রাখবেন। আচ্ছা, এখন বাবে দরাব ইয়াদ্রিবু থেকে যদি আমরা ইয়া করি, মানে এই বাব দিয়ে যদি, এই বাবের মাসদার দিয়ে যদি আমরা গর্দান টানি, মাজি এবং মুজারি দুইটা, তাহলে কেমন হবে দেখেন। এখান থেকে অনেকগুলো মাসদার আছে, আমরা কোন মাসদারটা নিব, এটাই নেই। দরাবে ইয়াদরিবু, আর দরবু মাসদার নেই। দরব অর্থ কি, প্রহার করা, মারা। এখন আর দরবু দিয়ে যদি আমরা ফেলে মাজিটা আগে ইয়া করি, তাহলে তাহলে দেখেন কেমন হবে। আমি দেখাই, আগে যদি ফেলে মাজিটা আমি দেখাই আপনাদেরকে। এই যে, একদম সেম আগের মতোই। কি হবে, ফাআলায়ের ওজন হবে, ফাআলায়ের ওজন হবে দরাবা, তাহলে হবে দরাবা একজন পুরুষ মেরেছে। দরাবা তারা দুজন পুরুষ মেরেছে। দরাবু তারা সকল পুরুষ মেরেছে। দরাবাত ফাআলাতের ওজনে, ফাআলাত এর ওজনে দরাবাত সে একজন স্ত্রী মেরেছে। দরাবাতা ফাআলাতের ওজনে তারা দুইজন স্ত্রী মেরেছে। দরাবনা ফাআলনা এর ওজনে তারা সকল স্ত্রী মেরেছে। তারপর দরাবতা তুমি একজন পুরুষ মেরেছ, ফাআলতার ওজনে। দরাবতুমা তোমরা দুইজন পুরুষ কি করেছো, পুরুষ বা স্ত্রী মেরেছো। দরাবতুম তোমরা সকল পুরুষ মেরেছো, ফাআলতুমের ওজনে। তারপর দরাবতি তুমি একজন স্ত্রী মেরেছো, ফাআলতের ওজনে। দরাব ফাআলতুন্না এই ওজনে হবে কি, দরাবতুন্না, দরাবতুন্না তোমরা সকল স্ত্রী মেরেছো। ফাআলতু, ফাআলতু এর ওজনে কি হবে, দরাবতু, দরাবতু অর্থ কি আমি মেরেছি। দরাবনা ফাআলনা এর ওজনে কি, আমরা মেরেছি, আমরা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি। বারবার নেটওয়ার্কে আজকে ছেড়ে দিতেছে, ওয়াইফাই কেন এরকম করতেছে বুঝলাম। আচ্ছা, তো এইভাবে এই ওজনে আপনার কি হবে, দরাবে ইয়াদরিবু মাজদার দিয়ে হবে, ফেলে মাজি গুলো হবে। আর ফেলে মুজারি, ফেলে মুজারি গুলো দরাবে ইয়াদরিবু থেকে দিয়ে যদি করেন তাহলে কেমন হবে দেখেন। এই যে ফেলে মুজারি কেমন হবে, দরাবা ইয়াদরিবু ওজনটা হচ্ছে ইয়াদরিবু, অর্থাৎ ইয়াফআইলু এর ওজন হবে ইয়াফআইলু। আইন কালিমায় জের হবে, ইয়াফআইলু ইয়াফআইলানে। ঠিক আছে, ওইভাবে হবে।
তাহলে যদি দরাবা ইয়াদ্রিবু মাজদা দিয়ে যদি করি, আর দরব তো প্রহার করা, দরাবা সে মেরেছে, এখন যদি সে একজন পুরুষ মারে বা মারছে বা মারবে, অর্থাৎ যদি মুজারি করি তাহলে কি সূরাটা কেমন হবে দেখেন। এই যে এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই, এই যে কি হবে, ইয়াফ আইলু এর ওজনটা হয়ে যাবে ইয়াদরি, ইয়াফ ইয়াফ আলু হয়ে যাবে ইয়াফ আইলু। ঠিক আছে, আইন কালিমায় জবর দিতে, জের দিতে হবে, ইয়াফ আইলু। তারপর ইয়াফ আইলানে, ইয়াফ আইলুনা, তাফ আইলু, তাফ আইলানে, ইয়াফ আইলনা, তাফ আইলু। তারপর কি, তাফ আইলানে, তাফ আইলুনা, তাফ আইলিনা, তাফ আইলনা, আফ আইলু, নাফ আইলু। ঠিক আছে, শুধুমাত্র আইন কালিমায় জের দিছে, এটা হচ্ছে বাবে দরাবে ইয়াদ্রিবু এর আলামত। তাহলে এই আলামতে এই সূরাতে যদি আমি গর্দান টানি, আমরা যদি টানতে চাই যে সে একজন পুরুষ মারে বা মারছে বা মারবে, বা তারা দুইজন পুরুষ, তাহলে কি হবে, ওজনটা হবে এরকম, ইয়াফআইলু, এই ওজনে হবে। কিভাবে দেখেন, ইয়াদরিবু, ইয়াদরিবু সে একজন পুরুষ মারে বা মারছে বা মারবে, ইয়াদরিবানে তারা দুইজন পুরুষ মারে বা মারছে বা মারবে, ইয়াদরিবুনা, ইয়াফআইলুনা এর ওজন হবে তারা সকল পুরুষ মারে বা মারছে বা মারবে। তাদরি, তাদরিবু তুমি একজন পুরুষ কি করছো, মারছো বা মারো। তাদরিবানে তোমরা দুইজন পুরুষ মারো বা মারছো। তারপর তা ইয়াদরিবনা, ইয়াফআইলনা এর ওজন হবে ইয়াদরিবনা তারা, সরি এখানে ভুল বলছি একটু আগে। তাদরিবু এটা হচ্ছে মানে গায়েবেরটা যদি বলি, গায়েব মানে তাহলে কি হবে, সে একজন স্ত্রী, সে একজন স্ত্রী মারে বা মারছে বা মারবে। তাদরিবু, তাদরিবানে তারা দুইজন স্ত্রী মারে বা মারছে বা মারবে। তারপর ইয়াদরিবনা, ইয়াফআইলনা এর ওজন হবে ইয়াদরিবনা তারা সকল স্ত্রী মারে বা মারছে বা মারবে। তারপর তাফ, তাফআইলু এর ওজন কি হবে, তাদরিবু তুমি তুমি একজন পুরুষ মারো বা মারছো বা মারবে। তারপর তাদরিবানে তোমরা দুইজন পুরুষ মারো বা মারছো বা মারবে। তাদরিবুনা, তাফঈলুনা এর ওজন হবে তাদরিবুনা তোমরা সকল পুরুষ মারো, মারছো বা মারবে। তারপর আবার তাফ আলিনা আছে না, এটা হবে তাফ আইলিনা দরাবা ইয়াদরিবুর ওজনে, তাফ আইলিনা আইন কালিমা জের, তাহলে তাফ আইলিনা এর ওজনে কি হবে, তাদরিবিনা, তাদরিবিনা তুমি একজন স্ত্রী মারো বা মারছো বা মারবে। তারপর তাফঈলনা, তাফঈলনা এর ওজনে হবে তাদরিবনা, তাদরিবনা তোমরা সকল স্ত্রী মারো বা মারছো। তারপর আফঈলু ওজনটা হবে আফঈলু, এই ওজনে হবে আদরিবু আমি একজন পুরুষ বা আমি একজন স্ত্রী মারি, মারছি বা মারবো। তারপর নাদরিবু, নাফঈলু এর ওজন হবে নাদরিবু আমরা সকল স্ত্রী বা পুরুষ মারি বা মারছি বা মারবো। এই সিস্টেমে করতে হবে, ঠিক আছে, এই সিস্টেমে ভাবে দরাবে ইয়াদরিবু দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ভাবে দরাবে ইয়াদরিবু দিয়ে। আশা করছি পার্থক্যটা বুঝতেছেন, বুঝার কথা কঠিন না, শুধুমাত্র কি হইতেছে আপনার আইন কালিমায় পরিবর্তন হইতেছে। দেখেন সবগুলোতেই ফা কালিমা মানে ফা আলা, ফা আলা তিনটা কালিমা না, ফা আলা, ফা আইন লাম তিন কালিমা, কিন্তু তিনটা হরফ। এর মধ্যে শুধুমাত্র মধ্যে যেটা আছে, মধ্যের হরফটা আইন, আইন কালিমা যেটা, ওই আইন কালিমাটাই পরিবর্তন হইতেছে ফেলে মাজিতে এবং মুজারিতে, বাকি অন্য কোনোতে পরিবর্তন নেই, শুধুমাত্র এই হরফটাতে পরিবর্তন হয়। এই অনুযায়ী কি করবেন, ভাবে ধরাবে যদি আরো মাজদা যদি বলেন, যেমন যেমন আপনার যদি বলি আল জুলুস অত বসা, জালাসা সে বসেছে, জালাসা জালাসু এইভাবে। তারপর সে একজন পুরুষ বসে, ইয়াজলিসু, ইয়াজলিসানে, ইয়াজলিসুনা, তাজলিসু, তাজলিসান, ইয়াজলিসনা, এই সিস্টেমে প্র্যাকটিস করবেন। তারপর বাবে সামি আইয়াসমাউ, সামি আইয়াসমাউ 3 নম্বর বাব গুরুত্বপূর্ণ। সামি আইয়াসমাউ বাবের বৈশিষ্ট্যটা কি, এখানে দেখেন ইয়াসমাউ ওজনটা কি, ইয়াফআলু এর ওজন, ওজনটা ঠিক আছে, আমরা যেভাবে শুরুতে সহজে শিখেছিলাম ওই ওজনেই, ইয়াফআলু এর ওজনে, এটা হচ্ছে বাবে মানে ফেলে মুজারিটা, কিন্তু ফেলে মাজিটা ক্ষেত্রে একটু ভিন্ন। কি, সামি আইন কালিমায় কি হয়ে গেছে, ছিল মূলত ফাআলা, সামা হওয়ার কথা ছিল সামা ফাআলা এর ওজনে, কিন্তু সামি হয়ে গেছে, আইন কালিমায় জের হবে, তখন ওজনটা হয়ে যাবে এরকম ফাইলা, ফাইলা ইয়াফআলু ওজনটা হয়ে যাবে ফাইলা, তাহলে ফাইলা এর ওজন হবে সামি তাহলে কি হবে, গর্দান কি হবে, সামি সে একজন পুরুষ শুনেছে, সামি তারা দুইজন পুরুষ শুনেছে, সামি 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 আতা, সামি আইনা, তারপর সামি আইতা, সামি আইতুমা, সামি আইতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু আমি একজন পুরুষ শুনেছি, সামিআইনা আমরা সকল পুরুষ শুনেছি, এভাবে হবে সামিআ হবে। মাজিটা মানে মাজিটা হবে এরকম, ফেলে মাজি অতীতকাল, এই গর্দানটা এরকম হবে। আর যদি ইয়াসমা মুজারি করি তাহলে ওজনটা হবে ইয়াসমাউ এর ওজনে। কিভাবে, ইয়াসমাউ মানে ইয়াফআলু এর ওজনে, ইয়াসমাউ সে একজন পুরুষ শুনে, ইয়াসমাআনি, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআনি, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআনি, তাসমাউনা, তাসমাইনা, তাসমানা, আসমাউ, নাসমাউ। ঠিক আছে, ওই যে
ইয়াফআলু এর উজনে হবে, ঠিক আছে? এইভাবে হবে সামিয়া ইয়াসমাউ থেকে। শুধুমাত্র ফেলে মাজিতে একটু পরিবর্তন, কি আইন কালিমায় জের হয়ে গেছে সামিয়া। তার এই 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 ভাব থেকে যে মাসদার গুলো আসছে সবগুলো সেম সুরত। কিভাবে দেখেন, আসাম অর্থ শোনা বা শ্রবণ করা, সামিয়া ইয়াসমাউ। আর শুরবু অর্থ পান করা, শারিবা ইয়াশরাবু, শারিবা শারিবা শারিবু, শারিবাত শারিবাত, এইভাবে মুজারি প্র্যাকটিস করেন তাহলে ইয়াশরাবু ইয়াশরাবানে ইয়াশরাবুনা, তাশরাবু তাশরাবানে ইয়াশরাবনা, এভাবে। তারপর আলহামদু, আলহামদু তো প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু, হামিদা হামিদা হামিদু, এভাবে। আবার ফেলে মুজারি হবে ইয়াহমাদু ইয়াহমাদানি ইয়াহমাদুনা, তাহমাদু তাহমাদানি ইয়াহমাদনা, এভাবে। কি করবেন, ফেলে মুজারি মাজির গর্দান গুলো করবে। শুধুমাত্র আলামতটা হচ্ছে এই যে এটা, যদি মনে থাকে তাহলে হবে। আসআদা তো খুশি হওয়া, সাঈদা ইয়াসআদু। আশ-শাহাদা তো সাক্ষী দেওয়া, সাক্ষ্য দেওয়া, শাহিদা ইয়াশহাদু। আল লুবসু অত পরিধান করা, লাবিসা ইয়ালবাসু। আল আতাশু অত তৃষ্ণার্ত হওয়া, আতিশা ইয়াতাশু। আল হিফযু অত হেফাজত করা, হাফিজা ইয়াহফাজু। আদ-দাহকু অর্থ বা অথবা আদ-দাহিকু, আদ-দাহিকু অর্থ হাসা। দহিকা ইয়াদহাকু, যেমন দহিকা সে একজন পুরুষ হেসেছে, দহিকা তারা দুইজন পুরুষ হেসেছে, দহিকু তারা সকল পুরুষ হেসেছে, দহিকাত সে একজন স্ত্রী হেসেছে, দহিকাতা, দহিকনা। এইভাবে কি করবেন, ফেলে মাজির গুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আইন কালিমে শুধু জের দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইয়াদহাকু, ইয়াফআলু এর উজান, ইয়াদহাকু ইয়াদহাকান ইয়াদহাকুনা, তাদহাকু তাদহাকান ইয়াদহাকনা, ফেলে মুজারি প্র্যাকটিস করবেন। আল ইলমু অর্থ হচ্ছে জানা, জ্ঞান লাভ করা, আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু। আল জাহলু জাহেল অর্থ কি, মূর্খ হওয়া। আবু জাহেল বলে না, মূর্খ। আল জাহলু অর্থ হচ্ছে মূর্খ হওয়া। জাহিলা ইয়াজহালু। আল ফাহমু অর্থ বুঝা, বুঝতে পারা। ফাহিমা ইয়াফহামু, যেমন সে একজন পুরুষ বুঝেছে, ফাহিমা তারা দুইজন পুরুষ বুঝেছে, ফাহিমা তারা সকল পুরুষ বুঝেছে, ফাহিমু, ফাইলু এর ওজনে। তারপর সে একজন পুরুষ বুঝে, ইয়াফহামু তারা দুইজন পুরুষ বুঝে, ইয়াফহামানে তারা সকল পুরুষ বুঝে, ইয়াফহামুনা, ওইভাবে ফেলে মুজারি ওজনে বলবেন। তারপর হচ্ছে আর রুকুব অর্থ হচ্ছে আরোহণ করা, রকিবা ইয়ারকাবু। আল কুদুম অর্থ হচ্ছে আসা, আগমন করা, মানে আসা। কদিমা, কদিমা কদিমু, কদিমাত কদিমাতা কদিমনা। আবার ফেলে মুজারি যদি যদি প্র্যাকটিস করেন, ইয়াকদামু ইয়াকদামানি ইয়াকদামুনা। তারপর তাকদামু তাকদামানি ইয়াকদামনা। হুম, তাকদামু তাকদামানি তাকদামুনা, তাকদামিনা তাকদামানি তাকদামনা। আকদামু নাকদামু, আকদামু মানে আমি আসি, নাকদামু মানে আমরা আসি বা আমরা আসছি বা আমরা আসবো। এই যে এইগুলো, এই মাছদার এখানে যে মাছদার গুলো দিয়েছি টেবিলে, এটা হচ্ছে বাবে সামিয়া ইসমা থেকে মাছদার, ঠিক আছে? এগুলো মুখস্থ করার সময় খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে যে মাছদার গুলো কোন বাব থেকে আসতেছে। 4 নাম্বার সর্বশেষ বাব হচ্ছে আমাদের ফাতহা ইয়াফতাহু। আর এটা তো আমরা জানি, কারণ আমরা এর আগে প্র্যাকটিস করেছি এটা দিয়ে। ফাতহা ইয়াফতাহু মানে ফাআলা ইয়াফআলু, সূরাটা হচ্ছে ফাআলা ইয়াফআলু, ফাতহা ইয়াফতাহু। তাহলে এই ওজনে তো আমরা জানি, আগে আগে প্র্যাকটিস করেছিলাম, গতকালকেও করেছি, গত ক্লাসেও করেছিলাম। কিভাবে এ- আপনার মাঝি হবে এরকম ফাতহা, ফাতহা। যেমন আল ফাতহু অর্থ হচ্ছে খোলা। আচ্ছা, এই ভাব থেকে কিছু মাছদা দেখি, আল ফাতহু অর্থ খোলা। তারপর আর জাহাব অর্থ যাওয়া, জাহাবা ইয়াজহাবু, জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, ইয়াজহাবু সে একজন পুরুষ যাচ্ছে বা যাবে, ঠিক আছে? আর আল জুহুদ অর্থ অস্বীকার করা। এখানে যে মাছদার গুলো দিয়েছি আমি, বেশিরভাগ মাছদার কিন্তু কোরআনে আসছে, এটা মনে রাখবেন। এগুলো বেশিরভাগই, মোটামুটি 99% মাছদার কোরআনে আসছে, ঠিক আছে? তো এগুলো যদি আপনারা শিখেন, তাহলে আপনাদের আরেকটা বিষয় কাজে লাগবে, কোরআন এবং হাদিস বুঝতে সুবিধা হবে। আর এগুলো হচ্ছে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত মাছদার। এগুলো কিন্তু শিখতে হবে, এগুলো ছাড়া হবেই না। কথা বলার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে লাগবে, অবশ্যই লাগবে। আল জুহুদ অর্থ অস্বীকার করা, জাহাদা ইয়াজহাদু। আর নুহুদ অর্থ উঠা বা দাঁড়ানো, নুহুদ। নাহাবা ইয়ানহাদু। আর রফউ অর্থ উঠানো বা তোলা, উঠানো বা তোলা, কোনো কিছু উঠানো বা তোলা। রফা ইয়ারফাউ। আর দাফউ অর্থ ঠেলা বা প্রতিরোধ করা, মানে ঠেলে ঢাকিয়ে সামনে নিয়ে যাওয়া অথবা আটকানো, এই অর্থে আসে দাফউ, দাফা ইয়াদফাউ, দাফা ইয়াদফাউ। আল মাদহু অর্থ প্রশংসা করা, মাদহা ইয়ামদাহু। আর জারউ অর্থ চাষাবাদ করা, জারআ ইয়াজরাউ, জারআ ইয়াজরাউ। আল কতউ অর্থ হচ্ছে কাটা, কতআ ইয়াকতাউ। আল মানউ অর্থ হচ্ছে নিষেধ করা, মানা ইয়ামনাউ, মানা মানা করা, আমরা বলি মানা করছে, তাই আমার মানা করছে, মানা। এই মানা শব্দটা হচ্ছে আরবি শব্দ, মানা ইয়ামনাউ অর্থ নিষেধ করা। আল জাআলু অর্থ তৈরি করা বা বানানো, জাআলা ইয়াজআলু। তারপর হচ্ছে আত-তাবখু অর্থ রান্না করা, তাবাখা ইয়াতবাখু, রান্না করা। as-সিবাহাতু অর্থ সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু। আল খলউ অর্থ খুলে ফেলা, খুলা, খুলু মানে খুলে ফেলে, উনি না খুল, খুল। এই খুল শব্দটা খলা থেকে আসে, খল খুল, খলা ইয়াখলাউ অর্থ খুলে ফেলা। তারপর আস-সাহকু অর্থ হচ্ছে চূর্ণ করা, গুঁড়া করা, পিষে ফেলা, সাহাকা ইয়াসহাকু।
এখানে যে মাসদার গুলো আছে সবগুলো হচ্ছে বাবে ফাতহা ইয়াফতাহু থেকে আসে। এখন আপনারা যদি এই মাসদার গুলো দিয়ে যে কোনো একটা দিয়ে যদি কি করতে চান, গর্দান টানতে চান ফেলে মাজির, তাহলে কি হবে? ওজনটা কি হবে? ফাতাহা মানে ফাআলার ওজন। যেমন ফাতাহা, ফাতাহের ওজনে জমি ফাতাহা, 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 ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহাত। হ্যাঁ এভাবে ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, এভাবে ফেলে মাজি। তারপর আবার জাহাবা দিয়ে যদি প্র্যাকটিস করেন, জাহাবা, জাহাবা তারা, জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, জাহাবা তারা দুজন পুরুষ গিয়েছে, জাহাবু তারা সকল পুরুষ গিয়েছে, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, এভাবে প্র্যাকটিস করবেন। আর ফেলে মুজারি يفعل رجنبي يعني يفتح يفتحان يفتحون تفتح تفتحان يفتحن تفتح تفتحان تفتحون আবার যদি যাওয়ার মাজদা দিয়ে বলি আর জাহাবু সে যায়, সে একজন পুরুষ যায়, ইয়াজহাবু তারা দুইজন পুরুষ যায়, ইয়াজহাবানে তারা সকল পুরুষ যায়, ইয়াজহাবুনা তারপর সে একজন স্ত্রী যায়, তাজহাবু দুইজন যায়, তাজহাবানে তারপর সকল স্ত্রী যায়, তাজ ইয়াজহাবনা ইয়াফআলনা রুজনে। ঠিক আছে, এইভাবে এই মাজদার গুলোতে কি করবেন, ওইভাবে গর্দান টানবেন। শুধুমাত্র কি করবেন, এই যে চারটা আছে না আমাদের গর্দানের, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা একদম ফেলে মুজারিটাও মুখস্থ রাখতে হবে আর ফেলে মাজিরটাও মুখস্থ রাখতে হবে। আর এটা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু পারবে না। এটা হচ্ছে মূল কাঠামো। শুধুমাত্র কি হয়, বাব অনুযায়ী বোঝার চেষ্টা করুন, বাব অনুযায়ী কি হয়, আইন কালিমায় পরিবর্তন হয়। যেমন এই যে ফাআলানা, ফাআলা এটা কিন্তু নাসরার মধ্যেও ঠিক আছে, নাসরা ফাআলের ওজনে। তারপর দরাবার মধ্যেও কিন্তু মাজিদটা দরাবা ফাআলের ওজন ঠিক আছে। আবার ফাতাহের মধ্যেও ঠিক আছে। শুধুমাত্র বাবে সামিয়া ইয়াসমার মধ্যে পরিবর্তন। সামিয়ার মধ্যে কি হয়েছিল, ফাইলা ওজনটা হয়ে গেছিল ফাইলা, সামিয়া দেখেন ফাইলা, ফাইলা, ফাইলু, ফাইলাত, ফাইলাত হয়ে গেছে, মানে আইন কালিমায় জের হয়েছিল। এটা কিসের, সামিয়া ইসমাও ক্ষেত্রে, মানে ফেলে মাজিদ সুরতটা। আর ফেলে মুজারি ক্ষেত্রে আপনার কি হয়েছিল, বাবে নাসরা শুরু থেকে যখন বলছিলাম তখন ইয়েফ আলু এর জায়গা হয়ে গেছিল ইয়েফ ওলু, ইয়েফ ওলু আইন কালিমে পেশ হয়েছিল, ইয়েফ ওলু, ইয়েফ ওলানে, ইয়েফ ওলু না এরকম হয়ে গেছিল। ঠিক আছে, আবার দরাবে দ্রুবের জায়গায় কি হয়েছিল, ইয়াদরিবু, ওজনটা হয়েছিল ইয়েফ আইলু, ইয়াফ আলু জায়গা হয়ে গেছিল ইয়াফ আইলু, আইন কালিমে জের হয়েছিল ইয়াফ আইলু, ইয়াফ আইলু, ইয়াফ আইলান, ইয়াফ আইলুনা, এভাবে হয়েছিল ইয়াদরিবু, ইয়াদরিবান, ইয়াদরিবুনা। তারপর সামিয়া ইয়াসমাউ জায়গা তো ঠিকই আছে, সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ অর্থাৎ ইয়াফ আলু এর ওজনে, ইয়াফ আলু, ইয়াফ আলান, ইয়াফ আলুনা। তাহলে সামিয়া ইয়াসমাউ থেকে কোনো মাজদা নিয়ে আসলে কি হবে, ইয়াসমাউ, ইয়াসমাআন, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআন, ইয়াসমাআনা, এভাবে এই ওজন হবে আর কি। তারপর সর্বশেষ হচ্ছে ফাতাহ ইয়াফতাহু, আর ওটা তো আমরা জানি, ফাতাহ ইয়াফতাহু ওজনটা হচ্ছে ইয়াফআলু, ফেলে মুজারি ওজন হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানে, তাহলে ইয়াফতাহু, ইয়াফতাহানে, يفتح يفتحون تفتح تفتحان يفتحن تفتح تفتحان تفتحون تفتحين تفتحن أفتح نفتح, এইভাবে শুধুমাত্র আইন কালিমায় পরিবর্তন হয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। আর এগুলো চর্চা করতে করতে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন করার কারণে যে কি এত কঠিন লাগতেছে কেন, কঠিন না, কঠিন না, আসলে সহজ, অনেক সহজ। যদি বুঝতে পারেন তাহলে, এটা যদি মজা পেয়ে যান একবার তাহলে বুঝবেন যে কত মজা। আপনি আপনার প্রচুর পরিমাণে কি করবেন, গর্দান টানবেন। এখন মূল কথা হচ্ছে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা মাসদার, সরি চারটা বাব, বাবে নাসরা ইয়ানসুরু, দরাবে ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ এবং ফাতাহা ইয়াফতাহু, এইটার সুরত গুলো, আলামত গুলো, বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন, মুখস্থ করবেন, আয়ত্ত করবেন। কি হয় আইন কালিমাতে কেমন পরিবর্তন হয়, কোনটার কেমন পরিবর্তন হয়, এটা একটু মনে রাখবেন। এবং এই ভাবগুলো দিয়ে কি করতে হবে, এই ভাবগুলো দিয়ে বা এই প্রত্যেকটা ভাবের মাসদার মুখস্থ করতে হবে। প্রত্যেকটা ভাব থেকে আপনার প্রথমে আপনারা করেন নাসারা থেকে শুরু করেন, ভাবের নাসারা অ্যান্সার থেকে আগামী ক্লাসে কি করবেন, চেষ্টা করবেন। আগামী ক্লাসে তো যেহেতু মোটামুটি আগামী ক্লাসটা একটু দেরি হবে, যেহেতু শুক্রবারে হবে নাকি, মধ্যে গ্যাপ আছে 2 দিন, এই হিসাবে আমার মনে হয় ভাবে নাসরা অ্যান্সারু এর যে মাসদার গুলো আছে সবগুলো আপনারা শিখতে পারবেন। সবগুলো মাসদার মুখস্থ করে ফেলবেন যদি পারেন, প্রয়োজনে দরাবে এদ্রুমুর মাসদার গুলো শিখে ফেলবেন। কিভাবে, এই যে এইভাবে, এভাবে মুখস্থ করবেন। আল খুরুজ যত বের হো, আল খুরুজ যত বের হো, আদ দুখুলত প্রবেশ করা, আদ দুখুলত প্রবেশ করা, এভাবে চর্চা করতে করতে আয়ত্ত হয়ে যাবে। তারপর এগুলো শিখে মুখস্থ করে গর্দান টানবেন, ফেলে মাজি দিয়ে টানবেন। খরাজা, খরাজা, খরাজু, খরাজ, দাখালা, দাখালা, দাখালু, নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাত, নাসরনা, এইভাবে টানবেন। তারপর ফেলে মুজারি দিয়ে টানবেন, ইয়াখরুজু, ইয়াখরুজানি, ইয়াখরুজুনা, তাখরুজু, তাখরুজানি, ইয়াখরুজুনা, তাখরুজু, তাখরুজানি, তাখরুজুনা, এইভাবে এইভাবে কি করবেন, টানতে থাকবেন, প্র্যাকটিস করবেন। তাহলে আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। আর এখন এগুলো প্র্যাকটিস করাইতেছি, এগুলো মানে শিখাইতেছি, কারণ হচ্ছে এগুলো ছাড়া কিন্তু আরবি ভাষা পারবে না। আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আরবিতে কথা বলেন, এগুলো লাগবেই, প্রত্যেকটা মুহূর্তে লাগবে।
তো এগুলো যদি এখন আয়ত্ত করতে পারেন, তারপর সামনে আমরা কি করব, বিভিন্ন বাক্য, বড় বড় বাক্য শিখবো, বড় বড় ইয়া দেখবো, এই গল্প, মানে ছোট ছোট গল্প বা গল্প শিখবো এরকম, বা অনেক কিছু শিখবো, কোরআনের আয়াত দেখবো, আয়াত দিয়ে এবং সরাসরি আয়াত পড়বো, আর এগুলো তখন ওইখানে আমরা সহজে অর্থ করতে করতে পারবো। দেখবেন ওইখানে দেখবেন এরকম অসংখ্য আয়াত আসতেছে এরকম ভাবে, দাখালে ইয়াদখুলু, ইয়াদখুলু নাসর ইয়ানসু, যেমন কোরআনের মধ্যে আছে। এরকম আয়াত আছে যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইন তানসুরুল্লাহ, দেন ইন তানসুরু, যদি তোমরা কি করো, সাহায্য করো, ইয়াং তানসুরু ইয়ানসুরু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, সরি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, এই যে নাসর ইয়ানসুরু দিয়ে আসছে, যদি তোমরা আল্লাহ তাআলা দিনের সাহায্য করো, ইয়ানসুরকুম, তবে তিনি তোমাদের সাহায্য করবেন, তিনি তোমাদের সাহায্য করবেন, এই যে ইয়ানসুরকুম, এভাবে কোরআনের মধ্যে আসছে। তারপর আবার আসছে দাখালে ইয়াদখুলু, আসছে অনেকবার। তারপর আসছে আপনার খরাজে ইয়াখরুজু, কিন্তু অনেকবার আসছে, অনেকবার আসছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম নাসর অ্যানসারে আসছে। তো এই জন্য আগে আপনারা এগুলো একটু আয়ত্ত করেন। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত। আর আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে ইয়া হয়ে গেছে আর কি। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? আর এটা কি হলো? আচ্ছা, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমি করে দিচ্ছি, হ্যাঁ। থাকেন, ইনশাল্লাহ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গ্রুপের মধ্যে করেন, ভয়েসে অথবা লিখে দিয়েন, আমি ইনশাল্লাহ করে দেবো। কিন্তু ক্লাসটা আরেকবার করবেন, আর এক দুবার করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে সবাই অবশ্যই চারটা বাব করবেন, এবং নাসর এনসুরুর যে মাসদার গুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। মুখস্থ করে প্র্যাকটিস করবেন, আমি ধরবো কিন্তু। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।